ভাই, একটা বিষয় কি খেয়াল করছেন? আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের জন্ম তারিখে সমস্যা আছে। যেমন ধরেন, অনেক মানুষ আহ, তাদের বয়স কমিয়েছে পাসপোর্ট করার ক্ষেত্রে বা সার্টিফিকেটে, আবার অনেকে বিদেশ যাওয়ার জন্য বয়স কমিয়েছে। সো এই বিষয়ে আপনার মতামত কি? আসলে ফয়সাল, তুমি যে বিষয়টা হাইলাইট করছো, আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সব সময় আমরা যারা বাংলাদেশি বেসিক্যালি, আমরা সবসময় বাংলাদেশকে আমরা সবসময় দোষ দেই, শুধু আমাদের সিস্টেম ভালো না, আমাদের এটা ভালো না, ওটা ভালো না, বহু বিষয় আছে। আসলে তুমি যখন একটা সিস্টেমকে দোষ দিতে চাবা, তখন তুমি বহুভাবে দোষ দিতে পারো। কিন্তু বিষয়টা তোমাকে বুঝতে হবে যে আসলে সিস্টেম কি রান বাই ইটসেলফ, অর সিস্টেম রান বাই দ্য পিপল। ঠিক আছে, যে কোনো সিস্টেম আসলে মানুষ রান করে। তো এখন আমরা যারা আছি, আমরা যে করাপশন নিয়ে এত কথা বলি, আমি কি নিজেকে কখনো, আমার প্রশ্ন আমি কখনো করছি যে আসলে আমি যেখানে আছি, আমি আমার জায়গা থেকে কতটুকু আসলে ঠিক? আমি তো সিস্টেমকে সারাক্ষণ দোষ দিই, সিস্টেম ভালো না, আমি সেটা মানলাম। কিন্তু আমার নিজের যতটুকু করার কথা ছিল, আমার যেটা দায়িত্ব ছিল, আমি কি কোনোদিন আসলে আমার দায়িত্ব পালন করছি? কখনো করি নাই, কখনো না। তুমি এই যে সিম্পল একটা বিষয় বলছো, যে বার্থ সার্টিফিকেটের মতো একটা বিষয়, এই বার্থ সার্টিফিকেটের মতো একটা বিষয়, আমরা সারাক্ষণ যে করাপশন নিয়ে আলাপ করি, এই বিষয়টা তো আসলে চাইলে আমি সত্যি ইনফরমেশন, অ্যাজ এ বাংলাদেশি, আমাদের প্রত্যেকটা নাগরিক চাইলে সে সত্যি কথাটা বলতে পারতো। এখানে আসলে হ্যাঁ, আমাদের যেটা হয় বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে অথবা স্কুল ভর্তির সময়, আগে পূর্বে যেটা ছিল, কিছু মানুষ হয়তো সে জানতো না, ওনারা জানতেন না যে আসলে ওনার জন্ম সালটা কবে, কারণ ওনার পক্ষে জানা সম্ভব না। সেই ক্ষেত্রে ওনার আত্মীয় স্বজন বা বাবা মা এটা তখন ওইটা প্রোভাইড করতো। কিন্তু এখন এই যে নতুন জেনারেশন বা নতুন ভাবে যেটা আসতেছে, এখনো কি আসলে সেটা সম্ভব না? কারণ এখন আমরা ইন্টেনশনালি এই কাজটা করি। যে যখন করাপশন নিয়ে চিন্তা করি আমাদের বাংলাদেশের, আমরা সারাক্ষণ বলি আমাদের সিস্টেম করাপ্টেড। আসলে এই করাপশনে আমি নিজেই তো এই করাপশনটা শুরু করতেছি। কারণ একটা মানুষের জন্ম, আমি যেখানে চাইলেই সত্যি কথাটা বলতে পারি, আমার শুধু 2-1 বছর বয়স কমানোর জন্য আমাদের সবার মাথায় কি ঘুরে, যে ওই সরকারি চাকরি করবে, এই সুবিধা নিবে, ওই সুবিধা নিবে। তার মানে তুমি চিন্তা করে দেখো, যে একটা সামান্য একটা সুবিধা লোভের জন্য আদৌ আমি জানি না যে আদৌ আমি আসলে সেখানে যাব কিনা, আমি কতদিন বাঁচবো, আমি তো সেটাই জানি না। কিন্তু আমি কিন্তু ইন্টেনশনালি ঠিকই মিথ্যা কথাটা বলতেছি, আমি একটা ইনঅ্যাকুরেট ইনফরমেশন দিচ্ছি। তো এটা তাহলে অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, আমি আমার ওই দেশকে যদি আমি সত্যিই ভালোবাসতাম, যে আমার কাছে মনে হচ্ছে এটা কোনো সমস্যাই না। মানে আমি যে একটা যে মিথ্যা তথ্য দিলাম, এটা আমার কাছে আমার বিবেককে কখনো নাড়া দেয়নি। কিন্তু দেখো, আমি অবলীলায় কি সুন্দর আমি মিথ্যা একটা ইনফরমেশন দিয়ে দিলাম, এবং আমি বললাম যে হ্যাঁ, সেখানে কিন্তু আমি সাইন করে আসছি যে আমি যে ইনফরমেশনটা দিছি, ইনফরমেশনটা অ্যাকুরেট এবং সত্য। শুধুমাত্র আমার একটা সামান্য স্বার্থ, সামান্য লোভের জন্য আমি কাজটা করলাম। অথচ দেখো, এই কাজটা যদি আমি না করতাম, আমার ভিতরে যদি সেই এথিক্সটা ডেভেলপ হইতো, তাহলে আমার বাচ্চাও আমার কাছ থেকে জিনিসটা শিখতো। বাচ্চাকে আসলে যখন সে একটু বড় হয়, সে কি বুঝে না যে তার আসলে এই যে সার্টিফিকেট যে বয়সটা, আর সত্যিকার অর্থে তার যে বয়সটা, এই দুইটা বয়স এক না। এর বাচ্চা তখন বুঝতে পারে, তখন বাই নেচার তার মাথায় ঢুকতে থাকে, হ্যাঁ আমি চাইলে মিথ্যা বলতে পারি, এটা কোনো সমস্যা না। এবং আমি, এই তুমি, এই প্রত্যেকে আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে বিভিন্ন মানুষকে দোষ দিই। আরে, সে তো আমার মতোই আরেকজন, সে আমার সোসাইটিরই আরেকজন। আমি যে তারে দোষ দিলাম, কারণ সে তো অলরেডি ট্রেন্ড যে মিথ্যা কথা বলা যায়, চাইলেই বলা যায়, এটা কোনো সমস্যা না। কারণ আমার জন্য যেমন বার্থ সার্টিফিকেটে মিথ্যা ইনফরমেশন দেয়া, এটা খুব সামান্য বিষয়। তার জন্য হয়তো সে অফিসে, তুমি তার কাছে একটা কাজ নিয়ে যাবা, একটা ফাইল নিয়ে যাবা, সে তখন তোমার কাছে অবলীলায় টাকা চাবে। কিন্তু তাকে বসানো হয়েছিল সার্ভিসটা দেওয়ার জন্য, কারণ তার মাথায় তো ওই এথিক্স বিষয়টা নাই। তো যখন একটা জাতি টোটাল জাতিগতভাবে এথিক্স বিষয়টা থাকে না, তখন তুমি সেই জাতির কাছ থেকে মানে এই ধরনের করাপশন ছাড়া তুমি আর কি আশা করতে পারো? এবং আমরা যদি সত্যিকার অর্থেই আমাদের দেশকে ভালোবাসি, আমাদেরকে নিজেকে চেষ্টা করতে হবে, আগে আমি নিজে পরিবর্তন হই, তা দেশ অটোমেটিক্যালি পরিবর্তন হবে। সারাক্ষণ যদি আমি শুধু সিস্টেমকে দোষে, না, সিস্টেম তোমাকে বলে নাই যে তুমি মিথ্যা বলো, সিস্টেম তোমাকে বলে নাই তুমি মিথ্যা ইনফরমেশন দাও, সিস্টেম তোমাকে এগুলো শিখায় নাই। কিন্তু আমি 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 বা আমাদের সামান্য স্বার্থের জন্য আমরা এই কাজগুলা করি। এবং প্রতি মুহূর্তে, আমি তো তোমাকে আজকে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, শুধুমাত্র বার্থ সার্টিফিকেট। তুমি চিন্তা করো, আমি যদি সামান্য ক্ষেত্রে যদি এথিক্স ঠিক রাখতে না পারি,
তাহলে যিনি ভদ্রলোক, যিনি হয়তো মন্ত্রী হয়েছেন, যিনি হয়তো মন্ত্রী, কোথাও হয়তো উনি মন্ত্রী বা কোথাও হয়তো উনি উনি এমপি, ওনার কাছে যেরকম হাজার হাজার ফাইল আসে এবং প্রতিদিন আসে, তো উনি সেখানে 2% কমিশন খাইলে ওনার মাথায় তো সারাক্ষণ ঘুরতে থাকে যে এটা কোনো সমস্যা না, এটা আসলে কোনো ব্যাপার না। তো আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে যে জায়গাতে আছে সে সেই জায়গাতে করাপশন করতেছে। কারণ কি, কারণ আমাদের বিবেকটা অনেক আগেই মারা গেছে, আমার জন্মের সময় তো আমার বিবেক মারা গেছে। কারণ আমাকে আমার প্যারেন্টস শিখাইছে চাইলেই মিথ্যা বলা যায়। এবং তুমি দেখো আমাদের মাথায় যে সারাক্ষণ ঘুলে আমি ভালো থাকবো, আসলে কি তুমি ভালো থাকতে পারবা? না, আমাদের আমাদের এই চিন্তাটা পরিবর্তন হওয়া জরুরি আসলে। আমি না, আমরা ভালো থাকবো। আর যদি আমরা ভালো থাকতে চাই, আমাদের দেশকে ভালো রাখতে হবে, আমাদের সিস্টেমকে ভালো রাখতে হবে। আর যদি আমাদের সিস্টেমকে ভালো রাখতে হয়, তাহলে আমতোটা আছে সেটা যত ছোটই হোক, সে দায়িত্ব আমাকে সৎভাবে পালন করতে হবে। সেটা যত ছোট ইনফরমেশনই হোক না কেন, সবকিছু আসলে ছোট না, এই ছোট থেকেই বড় জিনিসের শুরু হয়।